Hey everyone, welcome back to my channel Deepani the Rockets World. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেয়ারা মাখার রেসিপি। আর আরেকটাও পদ্ধতি দেখাবো। পেয়ারাতে তো অনেক ছোট ছোট শক্ত শক্ত বীজ থাকে, তো আমাদের ঘরে যারা এল্ডারলি পারসন, যারা এখন আর মানে দাঁতের সমস্যায় আর সেইভাবে পেয়ারা খেতে পারেন না, তাদের জন্য তোমরা কিভাবে পেয়ারা মাখা করতে পারো। তো সেটার জন্য কিছুই না, আমি এখানে একটুকু হালকা পাকা পেয়ারা, এটা একদম ডাসা পেয়ারা, ঠিক আছে, তার থেকে একটু নরম, বেশি না, একটু নরম পেয়ারা কি করছি, স্ন্যাপারে ঘষে নিয়েছি চারিদিকটা, আর যে ভেতরের বীজটা সেটাকে ছেড়ে দিয়েছি, সেটা রয়ে গেছে, সেটাকে ফেলে দেওয়া হয়েছে। তো আলটিমেটলি বেঁচেছে হচ্ছে এই দেখো, এটা একটা পেয়ারা থেকে আমার বেরিয়েছে। তো এটাকেও মাখবো, সাথে আমরা যেভাবে নর্মাল বাচ্চারা খাই সেটাকেও আমি মাখবো। তো এই রেসিপিটা করার জন্য আমাদের কি কি লাগবে, লাগবে হচ্ছে আমাদের ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাসুন্দি, একটুকু চাট মশলা আর জলজিরা, আর লাগবে হচ্ছে ব্ল্যাক পেপার, নুন, এখানেও নুন, এটা হচ্ছে পিঙ্ক সল্টটা লাগবে, আর হোয়াইট সল্টও লাগবে। তো শুরু করি। আগেই আমরা কি করব, ধনেপাতা আর এটাকে পিষে নেব। ধনেপাতা আমি একটু বেশি করে দেব, কারণ হচ্ছে এখানে 3টে পেয়ারা আছে, আমার 3টে পেয়ারাই লাগবে। 2টো কাঁচা লঙ্কা দেব, আমি এটাকে সবসময় হামানদিস্তাতেই পিষি, কারণ হচ্ছে আমার ভাল লাগে যখন মুখের মধ্যে একটু গোটা গোটা পাতা পড়ে, তখন আমার ওটা ভাল লাগে। তো আমার এই ধনেপাতা পেশাটা হয়ে গেছে। আমি টেক্সচারটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এরকম কাইন্ড অফ টেক্সচারটা আমি করি, যাতে এটা মুখে পড়লে খেতে ভালো লাগে। পুরো একদম পিনো হয়ে গেলে না আমার খুব একটা ভাল লাগে না। এবার আমি এটাতে দেব ধনেপাতাটা। এরপর আমি দেব কাসুন্দি। আমি এখানে কিন্তু পরিমাপ বলছি না, তোমরা যেমন যেভাবে খেতে পছন্দ করো তোমরা পরিমাপটা সেইভাবেই নেবে। এরপর আমরা দেব একটু জলজিরাটা একটু বেশি করে দিতে হবে, কারণ হচ্ছে এখানে তোমরা চাইলে একটু লেবু ইউজ করতে পারো, বা আমার মতন বেশি করে জলজিরাও ইউজ করতে পারো, ঠিক আছে। আমি এখানে একটু বেশি করে জলজিরা দেবো, কারণ হচ্ছে জলজিরার মধ্যেই একটা টক ফ্লেভার থাকে, ওর থেকে বেশি টক ফ্লেভার আমার লাগবে না। তোমাদের যদি এর থেকে বেশি টক ফ্লেভার লাগে তাহলে তোমরা একটু মিশিয়ে নেবে। এরপর আমরা দেব একটু চাট মশলা, আরেকটা জিনিস যেটা তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো, একটুকু চিনি গুঁড়ো, ঠিক আছে, অল্প একটু সামান্য। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু টক টক একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে খেতে। বেশি না, এটা অল্প দেবে, যারা বেশি খেতে পছন্দ করো দিতেও পারো, কোনো অসুবিধা নেই। আর পেপার পাউডার, আমি এখানে পরিমাণ বলছি না, তোমরা যেরকম যেই স্বাদটা বেশি তীব্র পছন্দ করো সেই হিসেবে তোমরা নিয়ে নিতে পারো। এরপর এটাকে পুরোটাই আমি টস করব। আচ্ছা, আমি তো নুন দিতে ভুলে গেছি,
এতে নুন দিয়েছি কি দিইনি না? আমার মা ওদিক থেকে তাকিয়ে বলছে না তুই নুন দিসনি, ওকে নুন দেবো একটু। প্লিজ আমার কাছে এক্সপেক্ট করো না যে একদম যারা রান্না শেখায় তাদের মতন আমি তোমাদেরকে রান্না শিখিয়ে দেবো। আমি ওগুলো একদম পারি না, ঠিক আছে? আমি যেইভাবে ঘরে থাকি না সেইভাবে তোমাদেরকে পুরো বিষয়টা দেখাইও, আর সেখান থেকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। সো প্লিজ এইরকম ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দেবে, আর নিজের খাবারে যেগুলো আমি অ্যাড করিনি সেগুলো অ্যাড করে নেবে। তো যাই হোক, আমি নুন দিয়ে দিয়েছি, এবার আরেকবার টস করতে হবে এটাকে ভালো করে মাখিয়ে। তো আমাদের মাখা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পেয়ারা মাখা, যেটা স্ন্যাপারে ঘষে আমি করেছিলাম। এটাকে আমি একটু টেস্ট করতে চাই। তো তোমাদের ঘরে যদি বয়স্ক মানুষেরা আছে যারা এখন পেয়ারা খেতে পারেন না, তাদেরকে তোমরা এইভাবে করে দিতে পারো, তারা ডেফিনেটলি খুব খুশি হবে। আরেকটা হচ্ছে এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার দুটোই খুব ভালো লেগেছে। তোমরা যদি ঘরে বানাও তাহলে জানিও কেমন লাগলো তোমাদের। অবভিয়াসলি তোমরা রাস্তায় ঘাটে তো অবভিয়াসলি খাও, কিন্তু নিজে বানিয়ে খাওয়ার মজা একটা আলাদা। তো দেখতে থাকো দীপায়ন দ্য রক্ষিতস ওয়ার্ল্ড। লাভ ইউ অল।